আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন ভাষা বিভিন্ন গোত্র ভাগে বিভক্ত করে দিয়েছি, লিতাআরাফু, যেন চিনতে পারো। ইন্ডিয়ান, জাপানি, কোরিয়ান, চায়না, ইউরোপিয়ান, আমেরিকান, আরব, এইরকম করে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ভাষাও পৃথক করে দিয়েছি। তবে হ্যাঁ, এইরকম কোন জাত দেখে আমি তোমাদেরকে মূল্যায়ন করব না, গোত্র দেখে মূল্যায়ন করব না। আমি মূল্যায়ন করব তাকে যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল সম্ভ্রান্ত কোনো পরিবার নয়। বেলাল হলেন গোলামজাদা গোলাম, বাপও গোলাম, ছেলেও গোলাম। চেহারায় কোনো সৌন্দর্য ছিল না, কালো কুসকুসে মানুষ বেলাল। সেই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। নবী হচ্ছেন মদিনার ইমাম, আর সেই মদিনার প্রথম মুয়াজ্জিন হলেন সেই গোলামজাদা গোলাম বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। বংশ দিয়া নাকি, জাত দিয়া নাকি, চেহারা দিয়া নাকি, না তাকওয়া দিয়া, না ঈমান দিয়া? ঈমান দিয়া। এই জন্য আমার বন্ধুগণ, দিন শেষে আল্লাহর কাছে হাজির হতে হবে, আল্লাহর সামনে ধরনা দিতে হবে, আল্লাহর সামনেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমরা লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? সম্মান নিয়ে যদি দাঁড়াতে চাই তাহলে আমাকে আপনাকে সবচেয়ে বড় পুঁজি ঈমানটা নিয়ে হাজির হতে হবে। সাথে থাকতে হবে আমলে সালেহ। ঈমানের কথা যেখানে এসেছে, আমলে সালেহের কথা সেখানে এসেছে। আল্লাহ পাক দুটাই বলেছেন, ঈমানহীন আমল গ্রহণযোগ্য নয়, আমলহীন ঈমান গ্রহণযোগ্য নয়। দুটাই লেগে থাকবে, দুটাই লাগবে আমার আপনার জন্য। আল্লাহ বলছেন, এমন একটা জান্নাত তোরে দেব যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত। জান্নাত এমন একটা নিয়ামতের জায়গা, চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, অন্তর কখনো কল্পনা করেনি। সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দেওয়া হবে, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ, ছোট হয়ে গেল যে। এটা জোরে কন না ভাই, আরো জোরে। একই সড়ার জমি, সড়া বোঝেন তো নাকি? মাঠের একই মাঠ, একই মাঠের একই মৌজার জমি, আপনার জমির পাশে আরেকজনের জমি। ওই জমিটা আপনার নেওয়া খুব প্রয়োজন ছিল, আপনি নিতে পারেননি, আরেকজন কিনে ফেলছে। ঘুম হয় না আপনার? হাই রে, কি কামটা হইছে! কি আছে কিনা বলেন, আছে কিনা বলেন? ওই জমিটা যদি আমার হতো কতই না ভালো হতো। কি টেনশন! সামান্য 70-80 বছরের দুনিয়ার জিন্দেগির মাঠের আপনার জমির সাথে আরেকটা জমি আপনার নেওয়ার শখ ছিল, আরেকজন নিয়ে ফেলছে, আপনি আফসোস করছেন। আর আল্লাহ বলছেন, ঈমান আর নেক আমল করে আসবি, ন্যূনতম 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমি তোকে দিয়ে দেব। বান্দার ওদিকে খেয়ালই নাই, বান্দা খালি বিড়ি খায়। বান্দা খালি কি খায়? বিড়ি খায়। এলাকায় বিড়ি খায় মানুষ? বিড়ি খায় কম না বেশি? বেশি। নামাজ পড়ে কম, বিড়ি খায় বেশি। কি টান মারে, প্রতি টানে তৃপ্তি আনে। ধোঁয়া খায়া ধোঁয়া এমন জোরে 3.5 তলায় পাঠায়। এ আছে না নাই বলেন? জান্নাতের ওয়াজ করছিলাম এক জায়গায়, এই দিকেই উত্তরবঙ্গে কোন এক মাহফিলে। এক বুড়ো চাচা, খুব সাধারণ মানুষ, বুড়ো চাচা, আমি জান্নাতের খাবার কেমন হবে, কি জাতীয় সেখানে আপ্যায়ন করা হবে, এগুলো সব বলতেছি। হঠাৎ করে এক চাচা দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের বহু খাবারের কথা বললেন, কিন্তু আমি তো খুব টেনশন আছে। কি হুজুর, জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে না? খুব টেনশন था। বললাম, চাচা আপনি বিড়ি দুনিয়াতে পাবেন কিন্তু জান্নাতে পাবেন না কেন? কিন্তু পচা জিনিস, এই জিনিস জান্নাতে পাওয়া যাবে। যেটা শরীরের জন্য ক্ষতিকর এমন কোন খাবার জান্নাতে কোনো অনুমোদন না। জান্নাতে খাবার খারাপ কিছু থাকবে না। দুনিয়াতে পচা জিনিস বান্দা খায়। এই ছেলে, কি বসো বসো বসো,
শোনে না কথা। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি আপনাদেরকে বসতে দিতে পারে নাই, সামিয়ানা করেছে অর্ধেক, বাইরে বসে আছেন অর্ধেক। সুন্দর করে সাজানো গোছানো হলে পরে মাহফিলটা দেখতে আরো সুন্দর দেখা যেত। উপচে পড়া ভিড় হয়েছে, মানুষ এসেছেন আপনারা। আমি খুবই খুশি যে আপনার কোরআনকে এত ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতের মধ্যে কোনো আগুন আছে, কোনো ধোঁয়া আছে, কিন্তু ইমানদার বান্দার পকেটে আগুনও আছে, ধোঁয়াও আছে। কি খাওয়া খায়, ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়। আমরা সকল নেশা থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। পান খান, পান খেতে আপত্তি নাই তো, পান আপনি খেতে পারবেন। পান খাবেন না কেন? পান তো গাছের রস, হজমের জন্য ভালো। কিন্তু দিনে 3 বেলা খাবার পরে খেতে পারেন। বুড়া দাদি, বুড়া নানা না খেলে ঠোঁট লাল না হলে কেন নানা হওয়া যায়? খান আপনি, সমস্যা নেই। 3 বেলা খান, 3 বেলা খাবারের পরে 3টা অথবা 4টা খান। 60টা পান সারা দিনে খায়, ছাগলের মতো অবস্থা। ঠিক কিনা কন? এত পান খাবেন কেন? 60-70টা পান যদি আপনি খান, 500 টাকা তো পানের পিছনে চলে গেল। এটা কি মিতব্যয় না অপচয়? অপচয় হয়ে গেল। এত পান খাবেন কেন? পান খান, সমস্যা, পরিমিত খান। সে পান খান আপনি, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কথা আছে এখানে তো ক্লেম। মনে হয় রাগ করলেন সবাই, রাগ করলেন? রাগ করা যাবে না। যে বিড়ি খায় সেও চায় আমার ছেলেটা বিড়ি না খাক, কি আমার ছেলেও খাক। যে বিড়ি খায় সে কি চায় তার ছেলে বিড়ি খোর হোক? বলেন কি চায়? চায় 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 বিড়ি খায় আর কয় খবরদার বাবা বিড়ি খাবি না। কিন্তু কি কথা কি বুঝতেছেন? নিজে খায় আবার ছেলেকে না করে, খাবো না, যেটা অপছন্দ সেটা বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে সে প্রায় বলে আমাদের, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন না। ইমানদারের সঙ্গে এগুলো যায় না। যারা ইমানদার না তাদের সঙ্গে এগুলো যায় না। এগুলো করার সময় নাই তো। ইমানদার এগুলো বাজে কাজের সময় দেবে না। ইমানদার বাজে কোনো কথা বলবে না। ইমানদার হবে ব্যক্তিত্ব সম্পন্ন, পার্সোনালিটি থাকবে, শখসিয়ত থাকবে। তার হাঁটা চলা, কথাবার্তা, আচার আচরণ সকল মানুষের কাছ থেকে ভিন্ন হবে। সে যখন কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে, যখন সে চলবে সুন্দর শান্ত মাথায় চলবে, উগ্রতা থাকবে না, মেজাজের ভারসাম্যহীন হবে না, জাহেলদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাবে না। আল্লাহর পছন্দের বান্দারা কেমন হবে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার পছন্দের যারা বান্দা হবে জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, নম্রতা নিয়ে চলবে, উগ্রতা নিয়ে চলবে না, এবং জাহেলদের সামনে শুধু সালাম দিয়ে বিদায় নেবে। রাত যখন গভীর হয়ে যাবে সবাই ঘুমে যাবে, কিন্তু আল্লাহর পছন্দের বান্দাগুলো সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচায়া দাও, জাহান্নামের আগুন আমি স্পর্শ করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। বান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা দেখ আমার বান্দা আমার ভয়ে কেমন করে জায়নামাজ ভিজে ফেলতেছে, চোখের পানি ফেলতেছে। এই বান্দার চোখের পানি দিয়া 7টা জাহান্নাম নিভায়া দিয়া তার জন্য 8টা জান্নাতের বাজেট আমি আল্লাহ পাস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানি ফেলবো কার সামনে?
আসতে বলবেন না, কার সামনে? পৃথিবীর কোনো মানুষ চোখের পানির মূল্য দেবে না, কোনোদিন দেবে না। আপনার স্বামী স্ত্রীর সামনে কাঁদবেন, স্ত্রী বলবে তুমি কেমন পুরুষ, পুরুষ মানুষের চোখে পানি মানায় না, আপনাকে হেও তুচ্ছ তাচ্ছিল্য করবে। বউটা আপনার সামনে কাঁদবে, স্বামী বলবে মেয়েরা এরকম করে কান্দে, কেউ দাম দেবে না। কিন্তু আপনি পৃথিবীর কোনো মানুষের সামনে কান্নার মূল্য যদি নাও পান, কিন্তু আল্লাহর সামনে যদি আপনি কাঁদতে পারেন, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, ওই এক ফোঁটা চোখের পানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে রোনা জারি করতে হবে, আল্লাহর ভয়ে হাওমাও করে সেজদার মধ্যে কাঁদতে হবে। যার কান্না দুনিয়াতে বেশি, তার হাসি জান্নাতে বেশি হবে। আর যে দুনিয়াটাকে উল্লাসের জায়গা মনে করবে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, হুজিমাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিমাতুন নার বিশ শাহাওয়াত। এই দুনিয়াতে যাদের অতিরিক্ত সুখ, তাদের জন্য কিয়ামতের দিন ভয়াবহ যন্ত্রণার শাস্তি রয়েছে। ইমানদারের জন্য দুনিয়াটা সুখের জায়গা নয়, অত্যন্ত কণ্টকাকীর্ণ জায়গা। এই দুনিয়াটা কোনো মতো পার হলে পরে অনন্তকালের জন্য সময় পড়ে আছে। আমরা স্থায়ী জান্নাতের জন্য কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুইটা আমল কর, ঈমান আন, আমলে সালেহ কর, নেক আমল কর, যালিকাল ফাওজুল কাবীর। এটাই হলো সবচেয়ে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে আয়াত বলতেছি ঘন ঘন, রাগ করতেছেন নাকি? আবার আয়াত যত বেশি থাকবে, আলোচনা তত বরকতময় হবে, মাহফিল তত বরকতে ভরা হয়ে যাবে। কিছু কিছু আলোচক আমার দেশে আছে, খুব ভয় লাগে, আমি খুব ভয় পাই জানেন। কিছু কিছু আলোচক আছে 2 ঘন্টা ওয়াজ হয়, একটা আয়াতও কয় না, একটা হাদিসও কয় না, জনগণও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজের শেষে বলা হয় বুঝলা কি বুঝলাম না কিছু, খেলে কানলাম। এ আছে না নাই? বলেন তো আছে না নাই? আলোচনার তো একটা নির্যাস থাকতে হবে, তো আয়াতের পরিমাণ যেন বেশি হয় আলোচকদের ভিতরে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আবার কিছু কিছু আলোচক আছে এত হাসান হাসায়, হাসির ঠেলায় পেটের চামড়া ব্যথা হয়ে যায়। না, এটা মাহফিলের বৈশিষ্ট্য নয়। আবার মাহফিলে এমন কিছু কিছু বক্তা আছে, এমন বক্তৃতা শুরু করে, এত আওয়াজ, জনসভায় এত আওয়াজ হয় না। না, তাফসীর মাহফিল হবে ভাবগম্ভীর থাকবে, একটা সুন্দর শান্ত পরিবেশ থাকবে, যেখানে চোখের পানি থাকবে, কান্না থাকবে, আবেগ থাকবে, আলোচনার গভীরে চলে যাবে। এটাই হচ্ছে তাফসীর মাহফিলের বৈশিষ্ট্য, ঠিক কিনা? আল্লাহ একটা সুন্দর পরিবেশ দিয়েছেন আমার দেশে, এমন সুন্দর পরিবেশে মাহফিল যেন হয়, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা মাহফিলে গিয়ে দেখি গত কয়েকদিন আগে অতিথি হলো 395 জন। 395 পোস্টারে আমি দেখি যে 300, এখানেও মনে হয় 150 আছে, 395 জন। 395 জনই বক্তৃতা করতেছে। কথা কি বুঝতেছেন আপনারা? এটা তো সৌন্দর্য নয়, এটা সৌন্দর্যের খেলাফ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফল হওয়ার জন্য 9টা উপায়। 1 নম্বর উপায় আমরা শিখলাম, নাম্বার 2-এ চলে আসি। কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ কি সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 2 হচ্ছে পরিশুদ্ধিতা। নফসকে শুদ্ধ করতে হবে। যদি হিংসা থাকে, যদি লোভ থাকে, যদি অহংকার থাকে, যদি গীবত থাকে, যদি মিথ্যা কথা থাকে, তাহলে তাকওয়ার পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে নফসকে পিউরিফাই করতে হবে, এটাকে পরিশুদ্ধ করতে হবে। নচেত আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফল কি হতে চাও নাকি? আল্লাহ বলছেন সফল যদি হতে চাও অন্তরকে পরিশুদ্ধ করে ফেলো। আমার বন্ধুগণ, বহু হাফেজ ধরা খেয়ে যাবে কিয়ামতের দিন, বহু নেতা ধরা খেয়ে যাবে, বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু শহীদ ধরা খেয়ে যাবে, বহু
বহু গাজী ধরা খেয়ে যাবে, এরকম বহু কারি ধরা খেয়ে যাবে, বহু দানবীর ধরা খেয়ে যাবে। আল্লাহর সামনে গিয়ে বলে, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছি, তোমার জন্য শহীদ হয়ে আজকে তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ বলবেন, না রে না, তুই যুদ্ধে গেছিস সূর্য বীর্য দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, আমাকে নয়। আজকে তুই জাহান্নামে চলে যা। দান করেছিস, কিন্তু দান করার নিয়ত তোর ছিল তোকে দানবীর বলবে, তোকে বাহবা দেবে, এই জন্য দান করেছিস। তুই আমাকে খুশি করার জন্য দান করিস না, আজকে তোকে জাহান্নাম যেতে হবে। আমার বন্ধুগণ, সেই জন্য সমস্ত আমলগুলোকে কবুল করে নেওয়ার জন্য, সফল হওয়ার জন্য সবার আগে বাহির ঠিক করব আগে, না ভিতরটা ঠিক করব? বলেন বলেন, বাহির না ভিতর? ভিতরে পচা জিনিস, হিংসা ঢুকে রেখেছেন, লোভ ঢুকে রেখেছেন, অহংকার ঢুকে রেখেছেন। কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। অহংকার তো খুব মারাত্মক জিনিস। দেখেন না, ঢাবির ছাত্ররা তারা বলল যে আমাদের মেধার যাচাই দেওয়া হোক, মেধার যাচাই করা হোক। আমরা কোটা চাই না, কোটার সংস্কার চাই। কোটা বিরোধী আন্দোলন তারা গড়ে তুলল। শেষ পর্যন্ত ভেস্কি কেটে অহংকারের ভাষায় বলে ফেললেন, তাহলে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? বলেন তো, এই কথাটা কি বিনয়ের না অহংকারের? বলেন তো, বিনয় না অহংকার? অহংকার। রাজাকারের নাতিপুতি, তাহলে এখন বলেন তো, রাজাকাররা এখন বাংলাদেশে আছে না নাতিপুতিরা আছে? নাতিপুতিরা আছে। নাতিপুতিরা এখন বাংলাদেশে আছে, সে রাজাকারের কথা এখনো উচ্চারণ হয় কেন? এই দায় কেন চাপিয়ে দেওয়া হয়? শুধুমাত্র এই অহংকার সূচক কথা বলার কারণেই, অহংকার জেগে বসার কারণেই আল্লাহ পাক তাদের সব তখতকে নাস্তানাবুদ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য অহংকার ব্যক্তির জন্য শোভা পায় না। অহংকার করবেন কে? আসতে বলুন, অহংকার করবেন কে? অহংকারের সাথে একজন প্রকৃত ইমানদারের কোনো সম্পর্ক নাই। আমরা অহংকার দেখাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে শুদ্ধ রাখবো। আমি সময় কম তো, 9টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে ধীরে ধীরে আবার 3 নম্বরে চলে যাচ্ছি। নাম্বার 3 হলো আমরা সত্যবাদী হব। কি হব বলেন তো? সত্যবাদী। আমার দেশের মানুষ বেশি সত্য বলে না মিথ্যা বলে? আসতে বলবেন না, সত্য বলে না মিথ্যা বলে? সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা বলেন? শিক্ষকরা না নেতারা? বলেন, চাকরিজীবী না রাজনীতিবিদেরা? আমি কিন্তু কই নাই, শুধু বলে দিলাম। তাহলে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে হচ্ছে যারা এই পর্যন্ত দেশ চালিয়েছে। এই 54 বছর দেশের ক্ষমতায় যারা ছিল, আমরা তাদের মুখে শুনতে পেয়েছি সবচাইতে বেশি মিথ্যা কথা। আসতে কন কেন? শুধু মিথ্যা ওয়াদা করেছে। এত বড় মিথ্যা ওয়াদা আমার কান এখনো শুনেছে, আমার কান শুনেছে। আমি দেখেছি একজন বললেন নির্বাচনের আগে, আমি যদি এবার ক্ষমতায় আসতে পারি মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনার সনদ। মদিনার সনদে দেশ চলছে না মোদির সনদে দেশ চলছে? শুধু নয়কের না বাদ, মোদির সনদে দেশ চালিয়েছে। সম্মানিত ভাই, এরকম করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি আমরা শুনতে পেয়েছি। আমরা মিথ্যুক নেতার নেতৃত্ব আর মানতে চাই না, ঠিক কিনা বলেন? যেই নেতার নেতৃত্ব মানব তার মূল লিডার হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবনে কোনো মিথ্যা ছিল? তিনি কখনো মিথ্যার ছোঁয়া দিয়েছেন? তিনি কৌশল করে কথা বলেছেন, হিকমতপূর্ণ কথা বলেছেন, রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কথা বলেছেন, হিকমত প্রয়োগ করে কথা বলেছেন। একটা দিন তার মুখ থেকে একটা অযাচিত অতিরিক্ত একটা মিথ্যা কথাও তার মুখ থেকে বের হয় নাই। আল্লাহু আকবার বলেন। অথচ রাজনীতি করেছেন, দেশ চালিয়েছেন, শাসন করেছেন, বিচার করেছেন, সবকিছু করেছেন। পলিটিক্স এর ব্যাখ্যা যদি আপনি শুনতে চান, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা একটু ঘেটে যদি এর অভিধান যদি বের করতে চান, পলিটিক্স মানে হচ্ছে যে কোনো মূল্যে প্রতিপক্ষকে হারানো, যে কোনো মূল্যে, সত্য দিয়ে হোক, মিথ্যা দিয়ে হোক, রাত হোক, দিন হোক, যেভাবেই হোক না কেন, ওকে ঠকানোই হলো পলিটিক্স। না, এই নোংরা
সন্ত্রাস নির্ভর, মিথ্যা নির্ভর রাজনীতি আমার রাসূল করেননি। আমার রাসূল যে রাজনীতি করেছেন সেটা হলো সত্যের রাজনীতি। কিসের রাজনীতি বলেন? কিসের রাজনীতি বলেন? সত্যের রাজনীতি। রাগ করছেন আপনারা? আমার কথাগুলোকে রাগ করছেন? যে সময় যে ওয়াজ দরকার সেই ওয়াজই তো আমার করতে হবে, নচেত আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন আবার ধরে ফেলবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো সম্মানিত ভাইয়েরা। আমার রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলেননি। তাহলে মিথ্যা না বলে কি দেশ চালানো যায় না ভাই? আস্তে দেশ চালানো যায় না? বিচার করা যায় না? শাসন করা যায় না? অবশ্যই যায়। আমার রাসূল করেছেন। আমার রাসূল পরিবারও চালিয়েছেন। আমার নবীজির বউকে একজন না একাধিক? বলেন একজন না একাধিক? একাধিক বউ। কখনো কোন স্ত্রীর হক আদায় করতে তিনি ভুলেন নাই। শুধু তিনি রাষ্ট্রনেতা ছিলেন না, তার সন্তান ছিল, কোন সন্তানের হক আদায় করতে তিনি ভুলেন নাই। স্ত্রীদেরকে তিনি এত পছন্দ করেছেন যে শেষ মৃত্যু হয়েছে স্ত্রীর কোলে মাথা রেখে, এবং সর্বশেষ কথা হয়েছে আমার নবীর স্ত্রীর সঙ্গে কথা বলে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর সামনে চারজন স্ত্রী এক সময় এসে বলছেন, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আপনি আমাদের চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলুন তো। এই প্রশ্নটা সহজ না জটিল? বলেন সহজ না জটিল? খুব জটিল ব্যাপার। আমার নবীজি দেখেন কি হিকমত তার, কি প্রজ্ঞা তার। আমার রাসূল বললেন, তোমরা যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে, কালকে সকালে বলবো, যাও তোমরা চলে যাও। চারজনকে পাঠায়া দিলেন। রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে ভাগ করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা রে, আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর তোমাকে দিলাম, তবে এই 2টা খেজুর তোমাকে আড়ালে দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে 2টা খেজুর এরকম করে দিলেন, আর একই কথা বললেন। তৃতীয় স্ত্রীকে একই কথা বললেন। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়েও 2টা খেজুর দিয়ে বললেন, এই কথা যেন কারো কানে না যায়। সমানভাবে 2টা করে সবার কাছে 8টা খেজুর পৌঁছায় দিলেন, 2টা করে। পরের দিন ভোরবেলা সকালবেলা চারজনই বুক ভরা আশা নিয়ে রাসূলের সামনে এসে বলছেন, হুজুর আপনি জানাতে চেয়েছেন আপনি এই চারজনের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম হিকমত। এটার নাম কি? হিকমত। আমার নবীজি কি চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দিয়েছিলেন, এমন কোন সাইড নাই যা তার মধ্যে অপূর্ণ ছিল। নাতিদের সঙ্গে যখন কথা বলতেন খুব ফ্রি হয়ে কথা বলতেন। নাতিরা এত ইজি হয়ে যেত, নবীর সঙ্গে খেলাধুলাই পাগল হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে বলতেন, আমি তার স্ত্রী ছিলাম, আমার চাইতে রাসূল হাসান হোসেনকে বেশি সময় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ তিনি বিশ্ব নবী, নাতিদের হক আদায় করতেও তিনি ভুলেন নাই। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা আছেন। এই তো কয়েকদিন আগে ঘুরে আসলাম, চোখের সামনে খুব নতুন নতুন মনে হচ্ছে, কয়েকদিন আগেই তো দেখে আসলাম। আমার নবীজি 2জন এতিমের কাছ থেকে জায়গা কিনে নিয়েছিলেন, মসজিদে নববী তিনি বানিয়েছিলেন। ওই ছোট্ট মসজিদ এখন এত বড় হয়ে গেছে, 15 লক্ষ মুসলমান এখন একসঙ্গে নামাজ আদায় করতে পারে। আমার নবীজি বসা আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য দরজার কাছে এসে নক করছেন। দরজা খুলে গেছে। এক সাহাবী বলছে, কোথায় যাবে তুমি? নানার সঙ্গে দেখা করতে যাব। দরজা খোলা যাবে না। কেন দরজা খোলা যাবে না? রাসূল এখন গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছেন। চোখটা বড় করে সাহাবীকে লক্ষ্য করে বলছো, চাচা তোমরা যার বক্তব্য বসে বসে শোনো, সেই ব্যক্তির চাইতে, সেই নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড়। দেখেন কি প্যাঁচটা মেরে দিছে। এই কথা বলা মাত্রই সাহাবী মনে মনে চিন্তা করতেছে, যেমন বাপ তেমন তার সন্তান। আরো জনে কি যেন বলে, খামাখা আটকে লাভ নেই, যাও চলে যাও, তোমার দরজা খুলে দিলাম। সোজা নবীর সামনে চলে গেলেন। দরজার সামনে দরজা খুলে গেল। নবীর সামনে গিয়ে একটু গম্ভীর ভাবে তাকায় আছেন, গম্ভীর ভাবে মাথা নিচু করে বসে দাঁড়ায় আছেন। রাসূল বয়ান শেষ করিয়ে বলছেন, নাতি তোমার মন খারাপ কেন? কি হয়েছে? হাসতেছ না কেন? হাসি মুখ নাই কেন? কি হয়েছে তোমার? এবার তিনি বলছেন, না না,
আমি তোমার কাছে আসতে চাই, তোমার সাহাবীরা আমাকে আসতে দেয় না, আমার কি দাম নাই নাকি? অবশ্যই তোমার দাম আছে। কেন, কি হয়েছে নানা বলো? আমি তোমার দরবারে আসতে চাই, দরজা লাগায়া দিয়ে রাখে। আমার তো সম্মান আছে, আমার তো মর্যাদা আছে। তবে নানা, আজকে বেশি সময় তোমাকে দেব না। আমি তোমাকে 3টা প্রশ্ন করব, জবাব শুনবো, আমি এরপরে চলে যাব। কি প্রশ্ন করবে নানা বলো? এবার বলছে, নানা প্রশ্ন যেগুলো করব উত্তরগুলো তোমাকে দিতে হবে, কিন্তু শুধু আমি তুমি শুনবো না, আমি তুমি শুধু বুঝবো না। তোমার সকল সাহাবীকে ডেকে আনো, সবার সামনে আমি প্রশ্নগুলো করব। সবাইকে ডাকলেন। রাসূল বলছেন, নানা কি প্রশ্ন করবে বলো? এবার তিনি বলছেন, নানা বলো তো আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা কোনটা? রাসূল বললেন, আমার বুকটা আমার তোর প্রিয় জায়গা, বসার জায়গা। দৌড় মেরে এসে রাসূলকে বলছেন, নানা তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, বুকের উপরে বসলেন, লাফ মেরে গিয়ে বলছেন, নানা 1 নম্বর প্রশ্ন, নানা বলো তো তোমার বাবার নামটা কি? আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আর কিছু পরিচয় আছে নাকি? না, তেমন কোনো পরিচয় নাই। ও নানা, তোমার বাবার পরিচয় শেষ হয়ে গেল, কিন্তু আমার বাবার পরিচয়টা হলো, আমার বাবা হচ্ছেন মক্কার বাসিন্দা, কুরাইশ বংশের মানুষ। কিন্তু আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব করে, দুনিয়ার সমস্ত সিংহ, সমস্ত কাফেরদের জন্য আল্লাহ পাক যাকে সিংহ করে পাঠিয়েছেন, আসাদুল্লাহিল গালিব আমার বাবা আলী আর তোমার বাবা আব্দুল্লাহ, 2 পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, নানা আফটার কোশ্চেন, পরের প্রশ্ন কি বলো? এবারে বলছে, নানা বলো তো তোমার মার নামটা কি? আমিনা। বাড়ি তার কোথায়? মদিনা। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু তুমি কি জানো নানা আমার মার পরিচয়টা কি? আমার মা তো সাধারণ কোনো মা নন, যে মাকে আপনি একবেলা না দেখলে পরে আপনার অস্বস্তি শুরু হয়ে যায়, অশান্তি শুরু হয়ে যায়, যার দেহের মধ্যে আপনার রক্ত প্রবাহিত, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত অমরদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা 1 পাল্লায় দাও, তোমার মা আমিনাকে 1 পাল্লায় দাও। আল্লাহর কসম আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এবার বলছেন, নানাজি বলুন তো আপনার নানার নামটা কি? রাসূল বলছেন, আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ নানা। আর তেমন কোনো পরিচয় আপনার কাছে জানা নাই। কিন্তু আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানার পরিচয় দেবার জন্য পৃথিবীর কোনো লেখক লিখে শেষ করতে পারবে না, সাহিত্যিক সাহিত্য রচনা করে শেষ করতে পারবে না। যেই নানার ব্যাপারে, যে আমার নানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার চরিত্রের ব্যাপারে সীমাহীন কথা বলেছেন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলছেন, আয়েশা রে বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মনে হয় বাঁচবো না, একটা মেসওয়াক কিনে দাও তো। মেসওয়াক কিনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা রাসূলের হাতে না দেওয়ার আগেই আম্মা জান আয়েশা মেসওয়াকটাকে চাবায়া নিলেন, নরম করে দিলেন যেন নবীজির কষ্ট না হয়। আমার নবীজি মেসওয়াকটা নিয়ে আগেই মেসওয়াক না শুরু করে রাসূল করলেন কি, ওই মেসওয়াকের আগায় আম্মা জান আয়েশার লাগানো থুতুগুলো চুষে চুষে পান করছিলেন আর বলছিলেন, আয়েশা আমি তোমার একটু হক আদায় করার চেষ্টা করলাম। আয়েশারে দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, যে কোনো মুহূর্তে বিদায় হয়ে যাব। আমার কলেজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। রাসূল দেখলেন ফাতিমার চোখে পানি। রাসূল কান্দেন আর বলছে, ও ফাতিমা কান্দো না, এইদিকে আসো। কানের মধ্যে মুখ ঢোকায় দিয়ে বললেন, আমিও মরে যাচ্ছি, সাকরাতুল মাউতের লক্ষণ চলে আসছে, তুমিও মরে যাবে আমার পরে, বেশি দিন থাকবে না। ফাতিমার মুখে হাসির ঝিলিক দেখা দিল। মানুষ মৃত্যুর সংবাদ শুনলে ভয় পায়, ফাতিমা মৃত্যুর সংবাদ শুনে আনন্দিত হলেন, কারণ রাসূলের সঙ্গে আমি চলে যাব, আব্বার সঙ্গে আমি চলে যাব। 6 মাস পরে তার বিদায় হয়ে গেল। ফাতিমাকে সান্ত্বনা দিয়ে পাঠায় দিয়া আমার নবীজি ওই আম্মা জান আয়েশার ঘরে, এখনো যে ঘরে শুয়ে আছেন নবীর কবর হয়েছে, সেই আম্মা জান আয়েশার ঘরে উরুতে মাথা রেখে সর্বশেষ শব্দ চয়ন করেন, আয়েশা আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা আমার আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশার আনন্দ দেখে কে রাসূল বলছেন, আয়েশা এত আনন্দ প্রকাশ করছো কেন? তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য জীবনের শ্রেষ্ঠ দোয়া আপনি আমার জন্য করেছেন, আমার তো সব গুনাহ মাফ। রাসূল বলছেন, আয়েশা এই দোয়া শুধু তোমার জন্য আমি করলাম না, প্রত্যেকটা দিন সকাল বিকেলে এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য করি। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবীজি মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নিবেন, ওই সময় কারো কথা স্মরণ করলেন না, শুধু উম্মতের কথা স্মরণ করলেন আর বললেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আমার আয়েশা, আমার উম্মতকে একটা মেসেজ দিবা কি? আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান তো দেখি। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফল হওয়ার জন্য আমাকে আপনাকে 9টা কাজ আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। নাম্বার 1 হলো, মনে আছে আপনাদের? বলেন তো কি? ঈমান, আমল। নাম্বার 2 কি বলেন? বলেন বলেন। ভিতরটা সুন্দর করা। নাম্বার 3 হলো জিহ্বাকে সুন্দর করা, সত্যবাদী হওয়া। আল্লাহ পাক সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 4 তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, বেঁচে থাকা হারাম থেকে। তাকওয়া কি জানেন? তাকওয়াটা এমন একটা গুণ, তাকওয়া বান্দাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সময় লাগবে ওয়াজ করতে, শুনবেন? এই চান্সে আমি একটা না কিছু কথা বলছিলাম, দেখি 2-1 ভাই উঠে উঠে চলে যাচ্ছিলেন। আর কি যাবেন নতুন করে? ওই যে গেল, ওই যে গেল। ধরেন ধরেন নাকি? একটু বসেন, একটু বসেন। আমি খুব বেশি সময় নেব না। এই পয়েন্টগুলো শেষ হলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব। একটু বসেন। ফজর নামাজ হবে তো সবার? ফজর নামাজ কি সবার হবে? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তাকওয়া কি? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াটা কি? মুত্তাকি কাকে বলে? যার মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ আছে বলেন তো? 5টা গুণ আছে। যে আল্লাহকে বিশ্বাস করে, দেখে না না দেখে, আস্তে দেখে না না দেখে। কিন্তু আল্লাহকে কি দেখা যাবে না কোনো একদিন? আস্তে দেখা যাবে না? কোথায় বলেন? কোথায় দেখবো আমরা? কোথায় দেখবো আমরা বলেন? জান্নাতে গিয়ে দেখবো আল্লাহকে, তৃপ্তির মতো দেখবো, তৃপ্তি সহকারে দেখবো আমরা জান্নাতে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সবচেয়ে বড় আকর্ষণ হলো আল্লাহকে দেখা। সবচেয়ে বড় আকর্ষণ, আমরা আল্লাহকে তৃপ্তি মতো দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ দেখা দিবেন আমাদের সাথে। দুনিয়াতে এক নবী আল্লাহকে দেখতে চাইছিলেন, শখ হয়েছিল। মানে উনি অডিও কল দিতেন তো, অডিও কল বুঝলেন তো, ভিডিও না। মাঝে মাঝে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, অডিও কল হতো। একদিন হঠাৎ করে বলছে, আল্লাহ একটু ভিডিও কল দেই। আল্লাহ বলেন, ভিডিও কল তো নাই, আমাকে তুমি দেখতে পাবা না। না কেলান তারানি, আমাকে কখনোই দেখতে পাবে না জান্নাত ছাড়া। কিন্তু ওই নবীটা যা বলতেন তা করে ছাড়তেন, হোক আর না হোক। বলতেন, আল্লাহ আমি তোমারে দেখবই। হর্ষই লাগায় দিলেন। আল্লাহ বলেন, ঠিক আছে আসো। কোথায়? তুর পাহাড়ে আসো। তুর পাহাড় ছিল তার বাড়ি থেকে প্রায় 700 মাইল দূরে। 700 মাইল দূরের তুর পাহাড়। উনি মুসকে মুসকে হাসলেন। আল্লাহ বলছেন, মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসি কেন? এত দূরের পাহাড়ের নাম নিলে, আশেপাশে বহু পাহাড় ছিল। তুমি ভাবছো আমি যাব না? আমি মুসা 700 মাইল দূরে গিয়ে আমি তোমাকে দেখতে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে মোহাব্বত, ভালোবাসা। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমরা কাকে ভালোবাসবো? একজন ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার সবচেয়ে বেশি মোহাব্বত করবে কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, রাসূলকে মোহাব্বত করতে হবে। একটু বুকে হাত দিবেন, মাঝে মাঝে বলবেন, আব্দুল করিম, আব্দুর রহিম, বলো তো, তুমি তোমার নিজের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, সম্পদের চাইতে মদিনাওয়ালা রাসূলকে তুমি বেশি মহব্বত করতে পেরেছ? যদি আপনার অন্তর সায় দেয়, হ্যাঁ সকল কিছুর চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি জান্নাত। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সেই মদিনার মসজিদের সাথেই আম্মা জান আয়েশার মানে ঘর, ওই জায়গায় তিনি শুয়ে আছেন। ওটাই কবর হয়ে গেছে, ওই মাকবারায় তিনি শুয়ে আছেন। আমি মাসখানেক আগে গিয়েছিলাম। অনলাইন করে একটা সিরিয়াল দিতে হয়। পৃথিবীতে আল্লাহ রাসূল বলেছেন একটা জান্নাতের টুকরা আছে, মা বাইনা বাইতি
ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আর আমার ঘর এর মাঝে যে অংশটুকু আছে, এতটুকু অংশ হলো জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার কি যাওয়ার ইচ্ছা আছে? আসতে বলতেছেন, ইচ্ছা আছে? হয়তো ভাবতেছেন মনে মনে, হুজুর টাকা তো নাই। টাকা লাগে না, নিয়ত লাগে। আল্লাহ ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। সোনার ভরি 2 লাখ। সোনার ভরি কত? 2 লাখ। আর রাসূলকে দেখতে যেতে আসতে লাগে মাত্র 1.5 লাখ টাকা। নিয়ত করেন, হয়তোবা কোনো একদিন আপনি চলে গেছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি ঢুকলাম ভিতরে, ঢুকে দেখি প্রচুর চাপ। ফজরের একটু আগ দিয়ে তাহাজ্জুদের সময় আমি ঢোকা মাত্রই দেখি ওখানকার কিছু চাকরি করে, চাকরিরত আমার দেশের কিছু প্রবাসীরা, ওরা পরিষ্কার পরিচ্ছন্নতার নাজাফার কিছু কাজ করছে। আমাকে দেখি কয়েকজন এসে সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি, খুব ভক্ত আপনার। বললাম, ভাই ভক্ত তো ঠিকই আছে, কিন্তু আমি থাকবো কতক্ষণ এই জায়গায়? বেশিক্ষণ তো রাখে না, আমাদেরকে বের করে দেয়, চলে যেতে হয়, আরেকজন আসার সুযোগ গ্রহণ করে, থাকার সিস্টেমও নাই। তো বলতে, হুজুর আপনি এখানে বসেন, আমরা ব্যবস্থা করছি। তখনকার যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে আমার ব্যাপারে এমন কিছু কইছে, বুঝলেন? আমার দেশের মানুষ তো অন্তত কিচ্ছু না পারলে পাম দেওয়া জানে। কি দেওয়া জানে বলেন? পাম। আর তেল মারা যাবে, একদম মানে সরিষার তেল একেবারে। এমন কথা বলছে, আমি এই সেই ওই, কিন্তু আমি যে কি আমি তো নিজেই জানি, আমি তো কিচ্ছু না, নগণ্য গোলাম। তো ওই প্রশাসনিক কর্মকর্তা নিজে আগে চলে আসছে, আগে এসে সালাম দিয়ে আমাকে আস্তে করে বললেন যে আপনি ফার্স্ট কাতারে বসেন। আমার নবীর যে ঘর, অর্থাৎ তার যে কবর, কবরের দেওয়ালের সাথেই প্রথম যে বসার জায়গাটা, প্রথম কাতারে, সে জায়গায় আস্তে করে বসায় দিয়া জমজমের পানি আর কিছু খেজুর আর কিছু সুগন্ধি আমার গায়ে লাগায় দিলেন। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। তো প্রবাসীদেরকে ধন্যবাদ জানালাম, ওদের মাধ্যমে তো সুযোগটা পাইলাম। ওখানে বসলাম, বসে বামে তাকাই রাসূল শুয়ে আছেন, ডানে তাকাই রাসূলের মেম্বারটা পড়ে আছে, মাঝখানটা হলো জান্নাতের টুকরা। রাসূল বলেছেন, আমি আল্লাহি সেই বসার জায়গায় আমি শুধু 1 নম্বর দোয়া করেছি, আল্লাহ যে জনপদের মুসলমানগুলো না খাওয়া, যে জনপদের মুসলমানরা সন্তান হারা, বাবা হারা, মা হারা, আল্লাহ তুমি তাদের একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। আমি দোয়াটা বারবার করেছি। আল্লাহর মেহেরবানি, যুদ্ধবিরতির একটা ঘোষণা এসেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা চাই গোটা পৃথিবীর মুসলমান একটা প্ল্যাটফর্মে চলে আসুক। গোটা পৃথিবীর বৃহত্তম জনপদ বাংলাদেশ একটা প্ল্যাটফর্মে চলে আসুক। এই দেশে কোরআন সুন্নাহর একটি আইন জমিনে জারি হোক। এটা সবাইকে চান না? আমরা সবাইকে চান না? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার নবীজি পাশে শুয়ে আছেন, এখনো শুয়ে আছেন। সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীর সঙ্গে শুইতে চাইছিলেন, ওখানে থাকতে চেয়েছিলেন, পারেন নাই। তিনি জান্নাতুল বাকিতে, বাকিল গারকাদে শুয়ে আছেন। আমার নবীর কবরের সাথেই শুয়ে আছেন 2 জন সাহাবী, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জন সাহাবী নবীর পাশে শুয়ে আছেন। কিন্তু একজন ছিলেন সাইয়েদনা উমর ফারুকের থাকার কথা ছিল না, কিন্তু তিনি আহত হলেন। তাকে ছুরিকাঘাত করলো নামাজের মধ্যেই, রক্তাক্ত হয়ে পড়ে গেলেন, মারা যাবেন যে কোনো মুহূর্তে। ছেলেকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ একটু যাও তো। কার কাছে? আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার সালাম জানিয়ে বলো, আমার বড় শখ, আমি নবীর সঙ্গে ঘুমাতে চাই, আমি নবীর পাশে থাকতে চাই। আয়েশার জায়গা, আয়েশার ঘর সে যদি আমাকে দিয়ে দেয় আমি খুব খুশি হতাম। ইমানদারদের হৃদয়টা কত বড় দেখেন। এই প্রস্তাব নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে যখন প্রস্তাব আকারে দিলেন, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে ফেললেন, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, লাকানা ওমর, আমার ওমর হয়ে যেত নবী। এত বড় মহান ব্যক্তি, এত বড় খলিফা আমার কাছে আবদার করলো, আমি আমার নিজের জায়গাটা আমি ওমরে ফারুককে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি সেখানে শুয়ে আছেন। আমার নবীজি আমাকে দেখতে চান কেমন?
আমাকে দেখতে চান হলো তার সুন্নাহকে মেনে চলা, তার আদর্শকে মেনে চলা, সত্যবাদী হওয়া, মুত্তাকি হওয়া, ঈমান আনা, নেক আমল করা, নফসকে পরিশুদ্ধ করা, আর আমার নবীর রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করা। আমার নবী দুনিয়াতে এসেছিলেন একমাত্র একটা কারণ, সেটা হলো দুনিয়াতে কার আইন চলবে না, একমাত্র আইন চলতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এই বিশ্বাসকে সামনে রেখে চলতে হবে। আমার বন্ধুগণ, মুত্তাকি হতে হবে। মুত্তাকি হলে পরে কি হবে? وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়াটা কি? দুই একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের নামটা যখন আসলে একটু বলেই ফেলি। ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? কয় নাম্বার খলিফা? জোরে জোরে জোরে, কয় নাম্বার খলিফা? খলিফা কয়জন? কয়জন? এক নাম্বার, নাম্বার দুই, নাম্বার তিন, নাম্বার চার আলী। সবার এগুলো জানার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, দুই নম্বর খলিফা ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, কে ওমরে ফারুককে চিনেন? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি 100-তে 100 পাইছো, কারণ ওর এলেম যত দূর, উত্তর তত দূর। এই ওমর ভাড়া থাকে ওমর নয়। এক বোতল মধু আনছে। মধু এনে স্ত্রীকে বলছেন, স্ত্রী মধুটা ভাগ করো। কয় ভাগ? 5 ভাগ। প্রতিবেশী 4 জন, আমরা 1 জন, মোট কয়জন হলো? 5টা ভাগ কর। মধুর বোতল হাতে দেওয়ার 1 মিনিট যেতে না যেতে আবার টান মেরে নিলেন। নিয়ে বলছেন, স্ত্রী রাগ করো না, আমি তোমাকে ভাগ করতে দেব না, অন্যকে দিয়ে ভাগ করাবো। বলেন তো, এই আচরণ যদি স্বামী যদি বউয়ের সঙ্গে করে কি হতে পারে বলেন তো? আপনারা চুপচাপ আছেন, মনে হচ্ছে আপনাদের সবার বউ রাবিয়া বস্রী মনে হয় নাকি? ভাবসাব তো খুব ভালোই মনে হচ্ছে। চরম লেগে যাবে কিন্তু। 39 বছরের সংসার, আমারে চিনলে না, এত কিছু করলে আমারে চিনলে না তুমি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু যখন বোতলটা হাতে নিলেন, স্ত্রী কিচ্ছু বললেন না, কিন্তু মনটা তো খারাপ হওয়ার স্বাভাবিক, যে আমাকে এরকম করলো কেন? মধুর বোতল হাতের মধ্যে নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, ও প্রতিবেশী এইদিকে আসো, এই যে মধুর বোতল রাষ্ট্র থেকে পেয়েছি মধু, 5টা ভাগ করো। 5টা ভাগ করে 1টা ভাগ আমাকে দাও, তোমরা 4টা ভাগ নিয়ে নাও। তার অংশের মধুর বোতলটা নিয়ে, মধুগুলো নিয়ে স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী আল্লাহর কসম করে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে বিশ্বাস করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি পরিবার না চালালে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, বাচ্চাদের খাবার দাবার জোগাড় করতে পারতাম না। অনেক মেহনত তুমি করো আমার জন্য, আমার পরিবারের জন্য। আমি তোমার কাছে ঋণী, আমি তোমার কাছে মাফ চেয়ে নেই, তুমি আমাকে অবিশ্বাস করতে যেও না। কিন্তু আমি কেন করলাম এই কাজটা? এই কাজটা করার কারণ হলো, মধু হলো তরল জিনিস। মধু যখন ভাগ করতে যাব, তুমি যখন মধু ভাগ করতে যাবি, সমান সমান মধু ভাগ হবে, কিন্তু ওই মধু ভাগ করতে নিয়ে 2-3টা ফোঁটা মধু, 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক মধু তোমার হাতে লেগে যাবে। এতটুকুন 2 ফোঁটা 1 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? তাকওয়া। বলেন, এটার নাম কি বলেন? তাকওয়া, আল্লাহর ভয়। এই এটা কার বাজে? কোন বেকুব এটা করছে? এটা সবসময় বাজে। এটা আসেন দোয়া করে দিই নাকি? আলোচনা চালাই, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাসুক, অনেক রাত হয়েছে। যে ভাইজান সারাটা দিন কত সফর যে হচ্ছে, এখন এটার শেষ নাই, অনেক কষ্ট। বসে আছেন, অনেক কষ্ট হচ্ছে। এই কি হয়েছে? এদিকে তাকান, এদিকে তাকান। একটা আওয়াজ শুনলি মনে হয় ওইদিকে দৌড় মারতে হবে, ঠিক হয়ে যাবে। ওটা কি আছে? বাচ্চারা এক জায়গায় হলে পরে কিল ঘুষি থাপ্পড় হয় না, এগুলো অনেক কিছু। এইদিকে তাকান, মাহফিল এদিক থেকে দৌড় মারেন কেন? এখানে একটা বোমা মারলেও তো আমরা নড়বো না, ঠিক কিনা? নড়বেন কেন?
বসেন। মাহফিল শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আল্লাহ। শৃঙ্খলা রক্ষা করবে কারা? আমরা থাকবো, আমরা নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন, সব ঠিক হয়ে যাবে। আমার দিকে তাকাবে, তাহলে আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। এক ফকির আসছে ওমরের দরজায়। কে আসছে? ফকির এসে দরজা নক করতেছে। দরজা নক করছে, কেউ দরজা খোলে না। ফকির এবার দেখে ভাবতেছে কি আর চাবো, চলে গেছে। ওমরে ফারুক দরজা খুলে দেখে এক মহিলা আসছে। ডাকলো কিন্তু চলে গেল। আবার বলেন, এই মহিলা তুমি আসলা কেন, ডাকলা কেন, আবার চলে গেলা কেন? তাও তো বুঝলাম। ফকির কয়, আমিরুল মুমিনিন, আপনার দরজায় এসে আপনার বাড়ির চিত্র দেখে মনে হলো আপনার বাড়িতে যা আছে আমার চেয়ে তার চেয়ে বেশি আছে। আপনি আর কি ফকির, মানে আমি আর কি ফকির, তার চেয়ে বড় ফকির আপনি। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। রাতের আধারে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন জনগণকে দেখার জন্য। খালি পায়ে, কি পায়ে বলেন, কি পায়ে? খালি পায়ে, পাথরওয়ালা রাস্তা, খালি পায়ে বের হয়েছেন। খালি পায়ে বের হলেন কেন? জুতা পায়ে কেন বের হলেন না প্রশ্ন করা হলো। তিনি বলছেন, খালি পায়ে জন্য বের হলাম। রাতের গভীরভাবে মানুষ ঘুমের সাগরে হাবুডুবু খাবে, মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে। আমি যদি জুতা পায়ে হাঁটি, পাথরের সঙ্গে জুতার একটা ধাক্কা লাগবে, আওয়াজ হবে। এই আওয়াজে যদি আমার জনগণের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দেওয়া লাগবে। এটার নাম কি বলেন? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুক গেলেন প্রত্যন্ত একটা অঞ্চলে, গিয়ে এক মহিলাকে দেখতে পেলেন, বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। বৃদ্ধা মহিলাকে দেখে বলছেন, ও বৃদ্ধা মা, আপনি কেমন আছেন? ভালো, তবে খুব ভালো না। কেন? শুনছে ওমর ফারুক নামে নাকি একজন খলিফা আছে, একদিনও দেখতে আসলো না, তার লোকজন দেখতে আসলো না। ওমর ফারুক বলছেন, কেন মা, কি হয়েছে? আমাকে দেখতে আসলো না, আমি কেমন কষ্ট করে আছি। তিনি বললেন, এত দূর, এত প্রত্যন্ত অঞ্চলে কি আসা যায় নাকি? ওমর আসতে পারে না, অনেক দূর, এই জন্য আসতে পারে না। এবার মহিলা বলছে, এত দূর যদি মনেই করে তাহলে ওমর কেন দায়িত্ব নিল? দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? কি কথা কি বুঝতেছেন? কার সামনে কয়? কার সামনে কয়? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন, আহারে তাই তো, আমারই তো ভুল, আমি দায়িত্ব নিয়েছি, আমি দূর মনে করব কেন? এবার বলছে, মা, আপনি দয়া করে যদি ওমরকে মাফ করে দেন, আপনি কি চাবেন? এবার বলছে, ওমরকে মাফ করে দিতে চাইলে আমাকে এত টাকা দিতে হবে। বুড়ি মহিলা চেয়ে বসছে। 25 দিরহাম তার হাতে দেওয়া হলো। এবার বলছেন, আলী, তার সঙ্গে সাইয়েদনা আলী গিয়েছিলেন, বলছেন, আলী এইদিকে আসো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমি আসতেছে। এই কথা আবার মহিলার কানে চলে গেছে। মহিলা জিহ্বায় কামড় মেরে ভাবতেছে, আহারে, ওমরের সামনে এতক্ষণ ধরে কথা বললাম কেমন করে? ভয় পেয়ে গেছেন। এবার বলছেন, ও মা, আপনি যখন আমাকে চিনতেই পেরেছেন আমি ওমর, ভয়ের কোনো কারণ নাই। আমি আপনার কাছ থেকে আমি একটা লেখা নিতে চাই, আমি লিখিত করে নিতে চাই। আপনি আমার প্রতি কোনো অভিযোগ দিলেন না, আপনি লিখে দেন আমাকে। 25 দিনারের বিনিময়ে ওমরের প্রতি আমি অভিযোগকে আমি উড্র করে নিলাম, উঠায় নিলাম। সুন্দর করে সেই চিঠিটা প্রস্তুত করলেন। সেই চিঠি বানালেন কি দিয়ে? নিজের জুব্বা ছিঁড়ে সেই কাপড়ে লিখে নিলেন। সেই লেখা অংশটুকু নিয়ে বাড়িতে চলে আসলেন। এসে তার পরিবারকে জানায় দিলেন, শোনো আমার পরিবার, আমি যেদিন মরে যাব, আমার কাফনের কাপড়ের সাথে তোমরা এই চিঠিখানা যোগ করে দিবা, যেন কিয়ামতের দিন আমি আল্লাহকে দেখাতে দিতে পারি, আল্লাহ, আমার বান্দার কোনো হক নষ্ট করে নেই। তার বড় প্রমাণ হলো এই চিঠি। সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম কি বলেন? তাকওয়া। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। সফল হয়ে যাব আমরা। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। সূরাতুল মুমিনুন 111 নম্বর আয়াত। যারা ধৈর্য ধরবে তারা সফল হয়ে যাবে। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। আল্লাহ পাক তাকে সফলতা দিয়ে দিবেন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আলে ইমরান
আয়াত নম্বর 104, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে যারা বাধা দেবে তারাই সফল হয়ে যাবে। কথাগুলো কার কার কথা? আল্লাহর কথা। নাম্বার 8 হলো যারা তওবা করবে। তুবু ইলাল্লাহি তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন তওবা করো, সকলে মিলে তোমরা সফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। মুমিন হওয়ার জন্য আবার 7টা গুণ দরকার। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই সুন্দর করে 7টা গুণের কথা বলে দিয়েছেন। এই গুণগুলো যারা অর্জন করবে তারাই সফল হয়ে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সর্বশেষ আয়াত হলো والذين هم على صلواتهم يحافظون। সর্বশেষ গুণ أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা গুণ আছে যার, সফলতা আছে 4। নাম্বার 1 হলো নামাজ সুন্দর, জিহ্বাকে সংযত করা, যাকাত আদায় করা, লজ্জাস্থানে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো আমানত ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। এই 7টা গুণ আজ থাকবে যার মুমিনের সফলতা আসবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 9টা কাজের সফলতা 9টা কাজে বলে ফেললাম। আমার বন্ধুগণ, 9টা কাজের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন শেখায় দিচ্ছেন, বান্দা এগুলো আমলগুলো করো, জান্নাত বুঝে নাও। জান্নাত তো তোমার জন্যই বানায় দিয়েছি। জান্নাত বানাইছে কার জন্য? বলেন কার জন্য? কার জন্য? অবাধ্য বান্দা না বাধ্য বান্দা? বাধ্য বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত বানায় রেখেছেন। আমার বন্ধুগণ, তাহলে এই 9টা সফলতার উপায় আমরা আজকে শিখে নিলাম। সাথে আরেকটা বিষয়, সেটা হলো যেটা দিয়ে শুরু করেছি আমরা। আমার বন্ধুগণ, আমরা আমাদের দেশের দৃশ্য দেখতে চাই নামাজের না বেনামাজের? বলেন নামাজের না বেনামাজের? আমরা দেখতে চাই সুদ কায়েম হোক না যাকাত কায়েম হোক? সুদ না যাকাত? বলেন সুদ না যাকাত? যাকাত কায়েম হোক, নামাজ কায়েম হোক, সৎ কাজের আদেশ জারি হোক, অসৎ কাজের বাধা জারি হয়ে যাক, হারাম কাজ বন্ধ হয়ে যাক। এগুলো বন্ধ করার জন্য 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা যদি আবার আসে ক্ষমতায়, তারা কেউ কি নামাজ কায়েম করবে নাকি? বেনামাজি নামাজ কায়েম করে নাকি? নামাজ কায়েমের জন্য যে ব্যক্তি উপযুক্ত সে হতে হবে নামাজি। আমার বন্ধুগণ, এই দেশে বহু জনসভা হয়, জনসভার ডাক দেওয়া হয়, লক্ষ লক্ষ জনতা সেই জনসভায় চলে যায়। জোহর থেকে নেতা বক্তব্য শুরু করে আসরও যায়, মাগরিবে যায়। নেতা নিজেও নামাজ পড়ে না, নামাজের কোনো কর্মসূচিও নাই। যে দলের কর্মসূচিতে নামাজের মতো কর্মসূচি নাই, সেই দলের নেতৃত্ব মানার দরকার আমাদের নাই। আছে? দরকার আছে। সব দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। কি ঠিক কিনা বলেন? আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল। ঠিক কিনা? আর বাকি সময়গুলো হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামী দেশ হলো কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। মাহফিলে কি মা বোন আসছে? হ্যাঁ আছে। মায়েরা কি আজকে বোরকা পরে আসছে? মাহফিলে বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে, ঈদের দিন বোরকা পড়ে না। আচ্ছা বলেন তো, বিয়ের দিন মানুষ কি কম হয় না বেশি হয়? ঈদের দিন মানুষ কি কম দেখা যায় না বেশি দেখা যায়? ঈদের দিনও পড়ে না, বিয়ের দিনও পড়ে না। বিয়ের অনুষ্ঠানে গেছে শাড়ি শুড়ি পরে, বোরকা পড়বে না। তো বোরকা পড়লে তার ওই যে গহনাগুলো আছে দেখা যাবে না। এই যে গহনা, কি কথা বোঝেন নাই? দেখায়, এগুলো না, এগুলো করা যাবে না। পর্দা কি বোরকা পড়লে পর্দা হয়? না, বোরকা মানেই কিন্তু পর্দা নয়। বোরকা পড়লে যে পর্দা হয়, তার বোরকা আসল পর্দা হচ্ছে সেই নারী আসল পর্দাশীলা, যে তার দেবর, ভাসুর, চাচাতো ভাই, মামাতো ভাই,
খালাতো ভাই, দুলা ভাই আছে কিনা? দেখা করা জায়েজ না হারাম? দেখা করা জায়েজ না হারাম? দুলা ভাইয়ের হুন্ডায় চড়ে না এমন শালিকি আছে? আছে, চড়ে চড়ে চড়ে। দুলা ভাই বউকে নিয়ে ঘোরে না, শালিকে নিয়ে ঘোরে। এরকম দুষ্ট দুলা ভাই নাই? খেলে সিম চায়, খেলে কি করে? সিম চায়। দুষ্ট এগুলো। দুলা ভাই জোর করে হোন্ডায় তোলে। শালি কি করবে? বড় বোনের স্বামী বলছে উঠি, একটু দূরেই থাকে, গ্যাপ নিয়ে রাখে, যে মাঝখানে ফাঁকা রাখে যেন গায়ের সঙ্গে গানা লাগে। দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ। নাউজুবিল্লাহ কবেন না। অতএব ওই গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়ার দরকার। দেবর আল হামু আল মাউত, রাসূল বলেছেন দেবর হলো মৃত্যু তুল্য। দেবরের সঙ্গে দেখা করা জায়েজ নাই। বেড়া ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়। খালাতো ভাই আসবে, পর্দায় থাকবে, খালার সঙ্গে দেখা করতে পারবে, কিন্তু খালাতো বোনের সঙ্গে দেখা করা জায়েজ নাই। খেলে ঘন ঘন খালার বাড়ি আসে, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালাম, মানে খালাতো বোন যা আছে একটা, এই জন্য ঘন ঘন আসে। এই মতলব টের পেলেই খালা বলবে সোজা বাড়ি যা। সোজা কই যা? বাড়ি যা, এখানে ডেঞ্জারাস জন। এইরকম পর্দা হচ্ছে আসল পর্দা। আমরা সুন্দর পর্দার পরিবেশ আমরা বাংলাদেশে দেখতে চাই। প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাসকে আমরা পর্দার সঙ্গে আমরা দেখতে চাই। ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। নারীর সোশ্যাল সিকিউরিটি একমাত্র পর্দা, নারীর সামাজিক নিরাপত্তা একমাত্র পর্দা, একমাত্র পর্দা। পর্দা অবলম্বন করলে নারীর সম্মান সম্ভ্রম টিকে থাকবে। এটা বাস্তব একটা প্রয়োজন। আল্লাহ তুমি প্রত্যেকটা নারীকে বুঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط
بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার। নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। বৃহত্তর রংপুর অঞ্চলের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা, চরকবন্দ, বাউদিয়ারহাট,
দারুল হাদিস ইসলামী হাফিজ মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহর কালামের গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরার সংখ্যা হলো 114। এর মধ্যে আমি 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ আল মাক্কিয়াহ, মক্কি সূরা। আমি শেষ থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা আমি 11 থেকে 22 পর্যন্ত তেলাওয়াত করেছি। এই কয়েকটা আয়াতে কারিমা থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই কি সময় দিতে রাজি আছেন? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। জি, আসুন আমরা সোজা ভূমিকায় না গিয়ে সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। এই বসেন, বসেন না তো, নড়েন কেন? বসেন, এই দিকে সোজা হয়ে বসেন। ব্যাস, খুব নড়ে, বুঝলেন? ওয়াজও খুব গরম। ভাবলাম যে ওকে, ওর হার্ট কি বের হয়ে যাবে নাকি, আল্লাহ জানে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ইন্না আনকারাল আসওয়াত লাসাওতিল হামীর। কথা সুন্দর হতে হয়, কথা ধীরস্থির হতে হয়, কথা অত্যন্ত মার্জিত ভাষায় হতে হয়, উচ্চ আঙ্গিকে না বলে স্লো ডেলিভারি দিতে হয়। এরকম করে কথা বলতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সুন্দর, খুব ভালো। মাঝে মাঝে একটু বেশি গরম হয়, মানে ব্যালেন্স হারায় ফেলে। ইয়াং তো, রক্তের তারুণ্য, রক্ত টকবক করছে, তো এটাও ঠিক না। শরীরকে বাঁচিয়ে রেখে, কণ্ঠকে বাঁচিয়ে রেখে কথা বলতে হবে। আল্লাহ, তুমি এই কি নাম তোমার? জাহিদুল, কাম সারছো নামই তো জাহিদুল, জিহাদ যে করে, আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আমিন। বসো, কথা শোনো, বসো। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। সূরাতুল বুরুজ থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে সফলতার কথা বলেছেন। মিল ইন্ডাস্ট্রিজের মালিক অথবা এলাকার এমপি অথবা চেয়ারম্যান অথবা ডিসিএসপি অথবা মেজর, কর্নেল, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা এটাকে সফলতা মনে করি। কিন্তু আল্লাহ বলছেন সফলতা কাকে বলে, কে সবচেয়ে বড় সফল, শুনে নাও। আমরা কি আল্লাহর পরামর্শগুলো আজকে শুনবো? যদি বলি ইনশাআল্লাহ। সফলতা আসবে কেমন? সফল হওয়ার জন্য কি কি উপায় আছে? আল্লাহ তাআলা সফলতার উপায়গুলো বিভিন্ন জায়গায় মুফলিহুন, ফাইজুন, আফলাহ শব্দ প্রয়োগ করেছেন। আমি এগুলো কি একটু গোছায় নিয়ে, আল্লাহরই ওয়াজ তো কোনো বান্দার না। আপনারা কি আব্দুল্লাহ আল আমিনের ওয়াজ শুনতে আসছেন? কার? মোল্লার না আল্লাহর? কার ওয়াজ? কার ওয়াজ? তাহলে ওয়াজ কিন্তু কোনো বান্দার নয়, ওয়াজ হচ্ছে আল্লাহর। আর সেই আল্লাহর ওয়াজকে 16 বছর আটকিয়ে রেখেছিল, 16 বছর বাধাগ্রস্ত করেছিল, অনেক জুলুম নির্যাতন চালিয়েছিল। কিছুই দোষ ছিল না, আমি নগণ্য। আমার দোষ ছিল শুধু একটু কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়া। মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। 2018 সাল, আমি কিছুই জানি না, আমি ঢুকায় দিল। ঢোকার সাথে সাথে দেখি এক বুড়ো চাচা, এরকম এক বুড়া মানুষ আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? আলহামদুলিল্লাহ। বললাম জেলখানায় ঢুকলে কি খুশি হয়? বলতেছে বাবাজি মাহফিলে যাই, ওয়াজ শুনি, দূর থেকে এত চেষ্টা করছে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, একটু মুসাফা করব, একটু সালাম দেব, চান্সটা পাই না। আল্লাহ কি সুন্দর মিলায় দিছে। দোয়া করি আপনি জেলখানায় থাকেন, বুঝলি? তো এরকম করে আমি তো ছোট্ট মানুষ, আমার প্রতি আর কতই জুলুম হয়েছে, এটা তেমন কিছু না। ঝুলায়া ঝুলায়া, দুপা ঝুলায়া নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এটা আচ্ছা, তো অত্যাচার করেছে, জুলুম করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে রিমান্ডে নিয়ে 3টা দিন 3টা রাত একটানা এক চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ কর্তৃক চপেটাঘাত করা হয়েছে, থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে।
এরকম বহু কিছুই, অনেক কথাই তো আপনারা জানেন না কি করে নাই তারা, অনেক কিছু করেছে। কিন্তু আল্লামা সাঈদীর সেই 25 বছরের কথা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এমন নাড়া দেব গোড়ায়, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। লন্ডনে পড়ছে, জার্মানি পড়ছে, বার্লিনে পড়েছে, ইতালি পড়েছে, রোমে পড়েছে, ওয়াশিংটন পড়ছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। 25 বছরের কথা আগে। আমি নিশ্চিত, আমি আমার দিক থেকে আল্লামা সাঈদী একজন শতাব্দীর শ্রেষ্ঠ একজন এদেশের রত্ন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই পরিবেশ এমনি আসেনি। আমরা আজকে অনুকূল পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি, এটা এমনি এমনি আসেনি। অনেক শহীদের রক্ত, অনেক মজলুমের চোখের পানি, জায়নামাজ ভিজে যাওয়া, জেলখানার বালিশ ভিজে যাওয়া, কত কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তাআলা শুনেছেন এই 20 কোটি মানুষের, মুসলমানের হৃদয়ের আকুতি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা সফল যদি হতে চাই, আমাদের সবাইকে আগে ভালো হতে হবে। আমি যদি না ভালো হই, আমরা কি সফলতা পাবো? বলেন তো, সফলতা পাবো? এই জন্য আল্লাহ পাক বলছেন, সফল যদি হতে চাও আমার কিছু পরামর্শ নাও। এর মধ্যে যতগুলো পরামর্শ আছে, মোটামুটি 9টাকে আমি এক জায়গায় করেছি। 9টা পরামর্শ, 9টা উপায়। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান আনবো আমরা ভালো করে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি এখানে কেউ বেঈমান আছে? বলেন তো, একটা হাত তুলে একজন কোন তো আমি বেঈমান। কেউ কি আছেন আপনারা? সবাই কিন্তু আমরা বলি আমরা কি মুমিন অথবা আমরা ঈমানদার। একটা প্রশ্ন করি আপনাকে, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? আচ্ছা বলেন তো, বেনামাজি বেশি না ঈমানদার বেশি? আরেকটা প্রশ্ন করি, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? আমি কিন্তু প্যাঁচ লাগাই দিচ্ছি। নামাজি বেশি না ঈমানদার বেশি বলেন? হ্যাঁ, হয়নি, উত্তর হয়নি। ভালো করে কোন, নামাজি বেশি না ঈমানদার বেশি? আচ্ছা বলেন তো, এরকম কি বলে না, ভাই নামাজ না পড়ি ঈমান? ঠিক আছে, এখন বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? ঈমানদারই বেশি, নামাজি নাই। বলেন তো, নামাজি কি ঈমানদার কি বেনামাজি হতে পারে? বলেন, ঈমানদার কি বেনামাজি হতে পারে? আমার দেশ একমাত্র দেশ যে দেশে নামাজ না পড়েও ঈমানের দাবি করে ফেলে। অত্যন্ত দুঃখের বিষয় এগুলো, খুবই কষ্টের বিষয় এগুলো। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর সেই নামাজ বাদ দিয়ে আবার বুক ধরে কয় নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, আছে কিনা বলেন? সফলতা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর উপায় হলো ভালো করে ঈমান আনতে হবে। ঈমান শুধু আনলেই হবে না, আমলও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বুরুজের শেষ দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য মহান রব্বুল আলামিন এমন জান্নাতের অফার দিচ্ছেন, এমন জান্নাত দিয়ে দেব যার নিচ দিয়া নহর প্রবাহিত, নদী প্রবাহিত। জোরে বলি সুবহানাল্লাহ। কোন নদী? শুধু পানির নদী নয়, শরাবের নদী, শরাবের নহর, দুধের নহর, মধুর নহর। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। বলেন তো, দুধের নহর কি গোটা দুনিয়া কোথাও পাবেন? মধুর নহর কি দুনিয়ার কোথাও পাবেন? জান্নাতে আল্লাহ পাক 4টা নহর রেখে দিয়েছেন। একটা হলো কি? পানির নহর, যেটা আমরা দুনিয়াতে দেখি না, পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাব অর্থাৎ এক জাতীয় ড্রিঙ্কস। দুনিয়ার পচা মদ না। দুনিয়ার মদ খাইলে তাল না মাতাল? তাল না মাতাল? মাতাল, হুঁশ থাকে না। ডাবল বোতল মারছে, বাড়িতে আসছে, দরজায় ডাক দিচ্ছে,
রাত ৩টার দিকে ধমক মারতেছে, বউ তো ভাবতেছে খাইছে, ডাবল খাইছে মনে হয়। দরজা খোলা মাত্রই এই স্বামী বউটাকে দেখা মাত্রই ভাবতেছে, বউ ভাবতেছে, লাল টকটকে চোখে তাকায় আছে। বউ এখন মনে মনে চিন্তা করে, আমি তো পাশে ছেলেকে নিয়ে দাঁড়ায় আছি, মানে ভয়ে ছেলেকে আবার সাথে নিয়ে আসছে, না জানি কি আচরণ করে। মদ খেলে তো কোনো আচরণ ঠিক থাকে না, পাশে ছেলে দাঁড়ানো। তো লাল টকটকা চোখ নিয়ে দরজা খোলা মাত্রই বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। কি কথা বোঝেন নাই? বউ এখন কয়, হাই রে আমার পোড়া কপাল, একটা যুবক ছেলের পাশে দাঁড়ানো, তার সামনে আমার মা বলে ডাকে, একটু কি শরম নাই তোমার? ছেলের দিকে তুমি একটু তাকায়, তুমি একটু ডাকবা না? ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। তো দুনিয়ার মদ খেলে পরে মানুষ মাতাল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মদকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? আরো জোরে, আরো জোরে। আর আমার দেশের এক শ্রেণীর মুসলমানরা সংসদ আইন আকারে মদকে পাশ করেছে, মদকে হালাল করেছে। কেন হালাল করেছে? ওরাই বোতল বোতল মদ খায়। অতএব বোতলওয়ালা নেতৃত্বে বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। তাহলে মদের বোতল যারা নিয়ে চলবে, মদের আইন যারা পাশ করার চেষ্টা করবে, তাদের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আমার দেশে তো সুদ নাই। সুদ খাওয়া কি কি করে আরাম? ভালো করে রকম হারাম, আরাম না। বলেন কি সুদ খাওয়া কি হারাম, নিষিদ্ধ? আমার দেশে এটা হালাল। সুদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। এরপরে মদের আইন পাশ হয়েছে। মদের দোকান মনে হয় নীলফামারী বাদ পড়ছে। নীলফামারীতে মদের দোকান আছে না নাই? মদের দোকান যদি থাকে, তারা দোকানদার তো নাই, দোকানদারও আছে না নাই? কাস্টমারও। আবার আমার দেশের এমন কিছু হুজুরও আছে, ওই মদের দোকান উদ্বোধন হবে, হুজুরের দাওয়াত দেয়, হুজুর চলে যায়। আল্লাহ মদের দোকানে বরকত দিয়ে দাও। আছে, আছে তো। ওরাই ফতুয়াবাজি করে, সন্ত্রাসী বিভিন্ন কায়দা হয়। এক শ্রেণীর ফতুয়াবাজ, যারা ফতুয়া সন্ত্রাস, যে মূল স্রোত এই ধারাকে বাধাগ্রস্ত করার জন্য যুগে যুগে মুনাফিক চক্র ফতুয়াবাজি করে এসেছে। এগুলো বাদ দেন। ভাববেন না আপনিও সুখে থাকতে পারবেন, আর ইসলাম আসলে সবাই সুখী হবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা সফলতা যদি পেতে চাই, আমরা ঈমান আনবো। রাজি আছেন তো? হয়তো অনেকে ভাবতেছেন, হুজুর ঈমান আনবো মানে আমার নামই তো ঈমান আনবো। নাম কি? ঘুম থেকে 10টার দিকে ওঠে, নাম হলো ফজর আলী, নামাজ ফজর পড়ে না। নাম হলো জোহর আলী, জোহরের সময় নামাজে যায় না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। আছে কিনা বলেন? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস হলেই শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম দিয়ে কোনো কাজ হবে না, বংশ দিয়ে কোনো কাজ হবে না। বাবার পরিচয় দিয়ে ছেলে নাজাত পাবে না, ছেলের পরিচয় দিয়ে বাবা নাজাত পাবে না। তাই যদি হতো নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। তাই যদি হতো আজরের ছেলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ওসিলায় তার বাবা জান্নাত পেয়ে যেত। তাই যদি হতো আবু লাহাব, কুরাইশ বংশে তার জন্ম নেওয়ার কারণে সেও জান্নাত পেয়ে যেত।
বংশ, পিতা, সন্তান, এমন কোন পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য মূল পুঁজি হলো ঈমান। মূল পুঁজি কি বলেন?